বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বন্ধুরা আমার, আজ আমি আত্মবিশ্বাস নিয়ে একটা কথা বলবো যে আত্মবিশ্বাসের উপরই আপনি অনেক কিছু করতে পারবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা দোকান, এই দোকানদার সর্বপ্রথম তিনি দুইটা মগ, দুইটা প্লেট, দুইটা চামচ এই নিয়ে ফুটপাতে বসে তিনি ব্যবসা শুরু করে দিয়েছিলেন। অনলি মাত্র 400-500 বা 1000 টাকা নিয়ে তিনি ব্যবসায় নেমেছিলেন। আজ ব্যবসাটা করতে করতে অনেক বড় হয়ে গেছে। তাহলে আপনারা যেটা উদ্যোগ নেবেন সে ব্যবসাটা আপনি কিন্তু করতে পারবেন। এক হিসেবে আপনি নিজের কর্মসংস্থান তৈরি করতে পারলেন, এক আপনি সমাজের ভিতর একজন মান্যগণ্য ব্যক্তি হিসাবে তৈরি করতে পারবেন। আর আপনি সারা জীবন বোকার জগতে বসে থাকলে আপনি সারা জীবন বোকার জগতেই থাকবেন। তাই ভাই ও বন্ধুরা আমার, আপনারা দেখেন যে বিভিন্ন আইটেমের এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যে ব্যবসাটা আপনি করলে দিনে যদি 1 ঘন্টা দোকান খোলেন তাহলে আপনি 1 ঘন্টায় ব্যবসা করতে পারবেন। আবার যদি মনে করেন যে আমি 10 দিন দোকান বন্ধ থাকবে, আপনি 10 দিন বন্ধ রাখবেন, আর এটা আপনার জন্য কোনো সমস্যা না। সেজন্য ভাইরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যবসাটা আপনি 10 দিন দোকান বন্ধ রাখবেন তাও সমস্যা নাই। এই ব্যবসায় অনেক কিছু লাভ। আপনি এই ব্যবসার পাশাপাশি অনেক কিছু করতে পারবেন। আপনি এই ব্যবসার বিপরীতে আপনি মাঠ ঘাটে বিভিন্ন জায়গায় করতে পারবেন। আর বিশেষ করে যারা বেকার যুবক তারা এই ব্যবসাটা খুব সম্মান, এই ব্যবসাটা এখন বর্তমানে মানুষ সবাই দাম দেয়, সম্মান করে। আর যারা বিদেশে থাকেন, যারা হয়তো সরকারি চাকরি করেন, অবসরপ্রাপ্ত হয়েছেন, তারা দেশে এসে কি করবেন, তারা কিন্তু এই ব্যবসাটা আপনারা একটু হলেও চয়েস করতে পারবেন। আপনারা নিঃস্বাধীনভাবে এই ব্যবসাটা করতে পারবেন। এই ব্যবসাটা এমন একটা বাকি যাওয়ার কোনো তো প্রশ্নই আসে না, এবং গ্রামের মধ্যে আপনার কিন্তু অনেক সম্মান দান করবে। আপনি যে দেখতে পাচ্ছেন এইগুলোর দাম দোকানদার 10 টাকা 20 টাকা দিয়ে কেনে, অথচ এই মালটা আপনার কাছ থেকে 50-60 টাকায় বিক্রি করে নিচ্ছে। আপনি কিন্তু অনেক টাকা লাভ করতে পারবেন। যেটা নিত্য প্রয়োজনীয় আপনার থালা বাসন কড়াই ডেকচি এগুলো কিন্তু আপনার লাগছেই। এগুলো দোকানদারের কাছ থেকে আপনি নিয়ে যাবে, অটোমেটিক আপনার ব্যবসাটা হয়ে যাচ্ছে। আপনি কিন্তু একজন গ্রামের ভিতর একজন ভালো একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী হয়ে যেতে পারছেন। আপনারা মনে করতে পারেন ব্যবসা করতে অনেক টাকা লাগে, আসলে না, ব্যবসা করতে কোনো টাকা লাগে না। আপনার নিজের ইচ্ছা এবং আত্মবিশ্বাসের উপরেই আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। যার কাছে বাজার আছে, যার কাছে দোকান আছে, সেখানে আপনি দোকান নিয়ে একটা ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। যারা চাকরিতে অবসর নিয়েছেন তারা অসময় ব্যয় না করে, যারা বিদেশে আছেন, বিদেশের থেকে যখন বাড়ি আসবেন তারা এই সব ছোটোখাটো একটা ব্যবসা তৈরি করে নিতে পারবেন। আপনি ব্যবসায় লাখপতি হবেন এবং আপনার সমাজে দাম দেবে। আমি আগেও বলেছি যে মানুষ হয় ব্যবসা নয় চাকরি, এই দুইটা করলে মানুষ সমাজ আপনাকে সম্মান দান করবে। আর আপনি যদি হেলে ধুলে ঘুরে বেড়ান, আপনাকে সমাজে বোঝা হিসাবে দেখবেন, আপনাকে কিন্তু সমাজে কেউ দাম দেবে না। তাই দেখেন এই যে সব ব্যবসাটা আপনি কিন্তু 4-5 হাজার টাকা নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন। আপনার বেশি টাকা লাগবে না। আপনি যদি মনে করেন যে আজকে দোকান করেছি আবার 3 দিন পর খুলবো, সেটা আপনার ইচ্ছা। এই ব্যবসাটা এমন একটা যেটাকে বলে সোজা বাংলা ওয়াজ রাজকীয় ব্যবসা। সেজন্য ভাইরা আমার, আপনারা নিজের প্রতি আত্মবিশ্বাস হন, নিজের প্রতি আপনারা বিশ্বাস রাখুন, এবং কোম্পানির সাথে এই ব্যবসাটা করলে আপনি অনেক লাখপতি হবেন, অনেক দূর আপনি এগিয়ে যেতে পারবেন। সেজন্য ভাইরা আমার, আপনি প্লাস্টিকের আইটেমের অনেক মাল আছে যেগুলো আপনি ব্যবসায় নামলে এগুলো ক্রেতারা এসে এই যে এরকম নাড়াচাড়া করবে, এটা কিনবে, এটা তার লাগবে, এই সব থালা বাসন সে খাবে কি দিয়ে, অর্থাৎ এগুলো লাগবে। মাঠে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই খাবার নিয়ে যায়, এটা লাগবে। আপনার কাছে যদি এই দোকান, যদি আপনার দোকান থাকে, এই দোকান যদি থাকে, অনেকেই নিয়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দর একটা জিনিস তো। কয় টাকা ভাই? ভাই 100 টাকা। ও 100 টাকা আমি মালটা পেয়ে গেলাম। আর আপনি কিনছেন মাত্র 40 টাকা দিয়ে, 60 টাকা লাভ করলেন। দেখেন ভাইরা আমার, দিনে যদি আপনি 1 পিসও যদি বিক্রি করেন আপনার 60-70 টাকা লাভ হয়ে গেল, আর এদিকে আপনি একজন বড় ব্যবসায়ী হয়ে গেলেন। সেজন্য ভাইরা আমার, যারা পাশাপাশি অন্য কাজ করেন তারা এই সব দোকান দিতে পারবেন, আপনার কোনো সমস্যা নাই। আপনি পাশেও একটা কাজ করে গেলেন, দোকানও থাকলো, আপনি রিল্যাক্সে ব্যবসা করতে পারবেন। সেজন্য ভাইরা আমার, যারা বেকার হতাশাগ্রস্ত
তারা এইসব ব্যবসা করবেন। যারা বিদেশে আছেন অনেকেই মনে করতে পারেন যে আমি দেশে ফিরলে কি করব, অনেকেই চাকরি করতেছেন সরকারি চাকরি, তারা অনেকেই ভাবতে পারেন যে আমি রিটায়ার্ড হয়ে গেলে আমি কি করব। তখন আপনি এসব একটা রাজকীয় ব্যবসা, প্লাস্টিক এখন মেলামাইন এগুলো একটা রাজকীয় ব্যবসা হয়ে গেছে, শাড়ি লুঙ্গি ইত্যাদি এগুলো কিন্তু রাজকীয় ব্যবসা হয়ে গেছে। এই ব্যবসাটা আপনি এসে করতে পারবেন।